কয়েকটা টাকার জন্য তুমি ও বাড়ি থেকে এ বাড়ি। ভূমি চুপ করো, এত কথা বলো কেন? আমি কি এ বাড়িতে নেই? আমাকে তো দুটো কথা বলতে দাও। ও পারি, তোমার কি কিছু কিনতে ইচ্ছে করছে মা? তা আমার বলো না, আমি দোকান থেকে তোমার জন্য আমি কিনে এনে দেবো। তুমি তো একা গিয়ে দোকান থেকে কিনতে পারবে না মা। না 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 বাবা, আমি কিছু কিনবো না, আমি কিছু কিনবো না। আমার রোজগার করে টাকাগুলো আমি 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 আমার কাছে এঁকে দেবো। ব্যাস। একটা সত্যি কথা বলতে পারি, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার যা, সেই কি তোমাকে টাকা নিয়ে আসতে বলেছে? বারবার বলতেছি যে হেতা হেতা যে আমি এই যে কেউ জানেই না তো, তাই আমার চায়ের কথা আসছে কোত্থেকে? আরে বাবু, আমার টাকা তো আমার কাছেই থাকবে নাকি নাকি অন্য কারোর কাছে থাকবে? অতগুলো টাকা যে সেদিন গান গেয়ে পেলো, বড় বৌদি তুমি নিয়ে দেবে? নিয়ে দেবে? হ্যাঁ, কি পারি? এ খাইয়ে দেবে তোমার? আমি খাইয়ে দেবো, এসো। না দাঁড়াও 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 দাঁড়াও, তোমার ননদিনীকে খেতে বলার আগে আগে ভালো করে তার কাছ থেকে শুনে নাও সে কি বলতে এসছে, তারপর তাই খাওয়ানোর কথা বলো। আমার তো মনে হয় যে এ ধরনের কথা বলতে পারে সে নিজের হাতে খাবারটাও খেতে পারে, না পারলেও শিখে ফেলা উচিত আর কি। আমার টাকস টাকস করে কত কইছো কেন? হ্যাঁ, আমার টাকস টাকস করে কত শোনাচ্ছ কেন? আমার নিজের লজ্জা পাওনা বুঝে নিতেছি, ওদের গায়ে যেন ফসকা পড়ে যাচ্ছে। কি ভেবেছিলে গো, কি ভেবেছিলে? আমার পয়সাগুলো সব তোমরা নিজেরা ঝেপে দেবে? আমার রোজগার করা টাকাগুলো তোমরা ঝেপে দেবে? হ্যাঁ, আরে চুপ করো, আর একটা কথা বলবেন। একটাও কিন্তু রাঙা দিদির কথা নয়, নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে ওকে। আচ্ছা, আপনি জানেন না যে ওকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি কি করে জানবো বলুন দেখি? ছোট বৌদি তো বললো আমার বাপের বাড়িতে আমার অনেক টাকা পড়ে আছে, চলো কৃষ্ণা দিদি নিয়ে আসি। তাই তো আমি। না না ছোট, কেউ কিচ্ছু শেখায়নি, কেউ কিচ্ছু শেখায়। তুমি তোমার রাঙা দিদিকে যতটা নেলাখাপা ভাবো ততটা নেলাখাপাও নয়, কিন্তু ওর বোধ থাক না থাক বিষয় বুদ্ধিটা কিন্তু ঠিকঠাকই আছে। বড় বৌমা, পারি তো এমন ধারা ছিল না গো। সে তো নিজের কথা না ভেবে সবাইকে উজাড় করে দিয়েছে, নিজের কথা কখনো ভাবিনি। কিন্তু আজ তাই তো দেখছি সোনা জেঠি, তার মানেটা দাঁড়াচ্ছে আমরা এতদিন যা ভাবতাম তা নয়, মনে মনেও এমন অনেক কথাই ভাবে। আমার টাকা আমি চেয়েছি তাই না এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, এত কথা হচ্ছে কেন শুনি? তোমার চেক আমি তোমার নামে ব্যাংকে রেখে দিয়েছি বাড়ি। আমি ওসব কথা শুনতে চাইনি গো। আমার টাকা দেবে, তারপর আমি হেতা থেকে যাব। খালি আমাকে টাকা না দেওয়ার ফিকি। চুপ করো বাড়ি। তুমি কার সঙ্গে কথা কইছো সে হুঁশ আছে তোমার, নাকি হুঁশ গেছে? তোমার টাকা ব্যাংক থেকে তুলে আমি নিজে গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। আমি ওসব জানিনি, আমি টাকা নেব তারপরে যাব, ব্যাস। রাঙা দিদি, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ এসেছো, খাবারটা খেয়ে এবার ফিরে যাও। না 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 না, টাকা না নিয়ে আমি হেতা থেকে কোনো মতেই যাব না, ব্যাস। না 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 না, টাকা না নিয়ে আমি হেতা থেকে কোনো মতে
মোটেই যাবো না, বাস। শেয়ানা পাগল আর কাকে বলে? সত্যি বাপু, এবার তো তোমাকে দেখে আমাদের লজ্জাই করছে। ছি পারিছি। তবেই বোঝো, এতদিন কত গর্ব ছিল না তোমাদের, তোমাদের মেয়েকে নিয়ে। এখন তো দেখছি এদিক নেই ওদিক আছে। কি করে বাপের বাড়ির লোকজনদের চাপ দিয়ে টাকা আদায় করতে হয় খুব ভালো শিখে গেছো রাঙা পিসি। বলা যায় না কোন দিন আবার দেখবো কোমর বেঁধে চলে এসেছো বাপের বাড়ির সম্পত্তির পাওনা আদায় করতে। আমার রোজগার করা টাকা আমি নেব, তাতে তোরা তো গায়ে জ্বালা ধরছে। তোরা তো গায়ে জ্বালা ধরছে কেন? বাড়িতে এখন অত টাকা নেই, থাকলে আমি তোমায় এক্ষুনি দিয়ে দিতাম। তবে আমি তোমায় কথা দিচ্ছি যে কালকে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমি যেমন করে পারি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। আমি কালকেই কথা শুনতে চাইনি, টাকা আমাকে আজকেই দেবে। হ্যাঁ ব্যাস, আজকেই দেবে টাকা। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমার কাছে 20,000 টাকা আছে, পাঠিয়ে দিচ্ছি। ওকে এই টাকাটা নিয়ে চলে যেতে বল। হ্যাঁ তাই যাবো বাপু, তোমাদের বাড়িতে থাকতে আসিনি কো, টাকাটা দাও, চলে যাচ্ছি। হ্যাঁ ও কি বলছে না বলছে সে কথা শুনে তুমি ওর তালে তাল দিচ্ছ? ছোট, একটু এসো তো আমার সঙ্গে। মেজো, ওকে ওর খাবারটা খেয়ে নিতে পার। এই মেয়ে, তুমি তোর দেখাশোনা করো। এই না ধরো, ওঠো, ওকে খাবারটা খাইয়ে দাও। না 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 না, এটা তো খেতে আসিনি কো বাপু, টাকা নিতে এসছি। টাকা পেলেই চলে যাবো। হ্যাঁ এ নাও, যা টাকা ছিল বাবা দিয়ে দিয়েছেন, বাকি টাকা কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবেন। মূল্য চাপ, মেজাজ দেখাচ্ছে দেখো না। কে তোর মেজাজের ধার ধার হলো? চলো তো কিনা দিদি, চলো আমরা চলে যাই, সেটা খাবো নি। সবাই এমন ধারা ব্যবহার করছে। শুভ, ওই ট্রাম বাসে গেলে কোনো অঘটন ঘটতে পারে, এই সেটা তো আবার আমাদের ওপরই বর্তাবে। তুমি এক কাজ করো, বাড়ির গাড়িতে ওকে একটু পৌঁছে দাও। সোনা ঠাম্মা এরপরেও না শোনা চিঠি, তুমি চলো। তোমার এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারছি না। ও আমার সামনে আমার বাবাকে টাকার জন্য যা যা কিছু বললো, এরপর আমার বোন বলে ভাবতে ওকে। ছোট ঠাকুরপো, তুমি যাও একটু ওদের সঙ্গে করে একটা গাড়ি ধরিয়ে দেওয়ার। হ্যাঁ, ড্রাইভারের হাতে ভাড়ার টাকাটা দিয়ে দিতে ভুলো না। সবাই কেমন পরপর ব্যবহার করছে দেখো না, যেন আমি কেউ হইই না। নিজের টাকাটা চেয়েছি বলে সবাই কেমন ধারে ব্যবহার করছে। চলো কিনা দিদি, চলো আমরা চলে যাই, হেঁটে থাকবো নি, আর কোনোদিন হেঁটে আসবো নি। এমন ধারে ব্যবহার করছে, কোনোদিন আসবো নি। যা না খেয়ে চলে যাবে। থাক শোনা জেঠি, একদিন না খেলে কেউ মরে যায় না। বুঝুক, আজ ও এসে যে কথাগুলো বলে গেল সে কথাগুলো শুনতে আমাদের কারোরই ভালো লাগে। চলো চলো চলো, দিদো দিদো দিদো। মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা।